আজকের আপনি পানিকোবরাতে এসেছেন কি কারণ আপনার কি কি এজেন্ডা ছিল এখানে আসার? সবচেয়ে পহলে আসসালামু আলাইকুম। আহ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা থাকলো। আমি অ্যাকচুয়ালি পানিগোবরাতে আসার মেন মকসাদ ছিল যে এখানে কবর জিয়ারাত করা। আমাদের যে পীর সাহেব আছেন ওনার কবর জিয়ারাত করার জন্য আমরা এখানে আমি এসেছি। এবং সেকেন্ড থিং, একটা উদ্দেশ্য এই যে আমি ভোটে দাঁড়িয়েছি এখানকার মানুষের সঙ্গে একটু আলাপ আলোচনা করার জন্যে, তাদের সঙ্গে কিছু আমার রাজনৈতিক এজেন্ডা আলোচনা করার জন্যে আমি এখানে এসেছি। আচ্ছা, আপনি কি কোন দল থেকে দাঁড়িয়ে আছেন? আমি কংগ্রেস পার্টি থেকে দাঁড়িয়েছি আর বসিরহাট উত্তর বিধানসভা থেকে। আমার নাম মুসা হক। আমি এক্স আর্মি অফিসার থেকে রিটায়ার্ড। 30 বছর 1 মাস চাকরি করার পর থেকে ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে আমি এখন বর্তমানে অবসরপ্রাপ্ত। এবং আমি মানে কংগ্রেস পার্টি আমাকে বড় একটা জিম্মেদারি দিয়েছে আর আমি সেই জিম্মেদারিতে ইনশাআল্লাহ কামিয়াব হয়ে দেখাবো। মানুষের আছে ভোট চাইবার জন্য কি প্রতিশ্রুতি দিচ্ছেন আপনি? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি প্রতিশ্রুতি এই দিচ্ছি যে আমার বসিরহাট উত্তর বিধানসভার মধ্যে অনেকগুলো স্কুল যেগুলো আমি দেখেছি পিএনসির এর থেকে বন্ধ হয়ে গেছে। প্রথম কাজ আমার ওইভাবে স্কুলগুলো ওপেন করা। আর দ্বিতীয় নম্বর থাকবে আমার যে এজেন্ডা এতে আছে সেটা হচ্ছে আমি একটা হসপিটাল করতে চাই, যে হসপিটালটা আগামী আমাদের এই বসিরহাট উত্তর বিধানসভার মধ্যেই করতে চাই। কারণ বসিরহাট যে হসপিটাল আছে তার উপরে যে প্রেশার আছে সেই প্রেশারে ওখানে পেশেন্টদের ঠিকমতো দেখাশোনা হয় না। সেখানকার মানে ম্যানেজমেন্টও অনেক কিছু প্রবলেম আছে, যার ফলে আমি চাইছি যে এখানে একটা হসপিটাল করে বসিরহাটটাকে একটু হালকা করব আর এখানে যাতে ট্রিটমেন্টটা ভালো হয় মানুষের, তার জন্য চেষ্টা করব। না, আপনি বলতে চাচ্ছেন যে এখানে আছে স্কুল ব্যবস্থা বা আছে আপনার স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ। তাই এতদিন যে এমএলএ ছিল তিনি কি কিছু করেননি বলে মনে হয় আপনার? সেটা আপনারা নিশ্চয়ই জানেন। 5 বছর যিনি এমএলএ ছিলেন রফিকুল সাহেব, তিনি কতটা আপনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং কতটা উন্নয়নমূলক কাজ করেন সেটা আপনাদের সামনে, ওটা আর আমার বলা লাগে না। জি। আচ্ছা, আপনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন যে আপনি স্কুল ব্যবস্থা বা স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা আর স্বাস্থ্য ব্যবস্থা আপনি ঠিক করবেন, তো এটা কি প্রতিশ্রুতি থেকে যাবে নাকি না কাজে রূপান্তরিত হবে? দেখুন, অ্যাকচুয়ালি কিছু মানুষ তো এই থাকে, তাদের নিয়ত থাকে যে আমি যেভাবে বলে কয়ে জিতে যাই, এই চিন্তাভাবনা কিছু থিঙ্কিং, এই ধরনের মানুষের থিঙ্কিং থাকে। কিন্তু আমি ইনশাআল্লাহ আমি কথা দিলাম আর এই কথা দিয়ে যাচ্ছি যে আমি ইনশাআল্লাহ এই কাজ করে দেখাবো। আপনি যেরকম ভোটের পূর্বে আছে মানুষের দ্বারে দ্বারে আসছেন, দেখা করছেন, আপনার আছে কৌশল বিনিময় করছেন, তা ভোটের পরে কি দেখা যাবে কি আপনাকে? ইনশাআল্লাহ নাকি না ফটোর পিকচারে দেখা যাবে? আমি তো লোকাল মানুষ, আমার যদি দেখা না যায় তো আমার বাড়িতে গিয়ে তো ধরা পড়বো আমি। আপনারা যাবেন আমার বাড়িতে আমার ধরতে? তার মানে আপনাকে দেখতে পাচ্ছি ভোটের ময়দানে বা ভোটের পরবর্তী সময় দেখতে পাচ্ছি। বিলকুল বিলকুল, আমি তো কোথাও যাওয়া মানুষ না। আমার আমার বাড়ি মালতীপুরে, আপনাদের বাড়ির পাশেই। যখন তখন আপনি পেয়ে যাবেন আমাকে। ঠিক আছে।